আজ আমি দেখাবো যে আতা গাছের কিভাবে পরাগায়ন করা যায়। তো আতা ফুলের পরাগায়ন করা কিন্তু খুবই সোজা। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেহেতু ফুলগুলো দেখছেন তলার দিকে, তো একটু সাবধানে ধরে পরাগায়ন করতে হবে। এখানে মেল ফিমেল আলাদা করে বোঝা যাবে না, তো প্রত্যেকটা ফুলেই এরকম করে ধরে পরাগায়ন করতে হবে। বন্ধুরা, যেহেতু একটা হাতে আমি আমার ফোনটি ধরে আছি, যার জন্য আমি দেখাতে পারছি না, না হলে কিন্তু দুটো হাতে ফুলটি ধরে যত্ন করে এভাবে প্রত্যেকটি ফুলে ভেতর দিক থেকে এরকম করে পরাগায়ন করতে হবে। আর এইভাবে পরাগায়ন করলে কিন্তু প্রচুর আতা আপনার গাছে ধরবে। আর পরাগায়ন না করলে কিন্তু দেখুন, টবের গাছ সব কিছুই অল্প অল্প থাকে, স্ট্রেংথও কম থাকে মাটির, সেই কারণে একটু আমাদের যত্ন, একটু কেয়ারই বেশি হতে হয়। ও আর যেগুলো আমি করে নিলাম সেগুলোর ওই একটা পাপড়ি একটু করে কেটে দিলাম, তাহলে আপনাদেরকে পরবর্তীকালে আমি দেখাতে পারবো যে কোনগুলো ফল দাঁড়িয়ে গেছে। আর আমার ফল সমেত গাছও গত বছর আছে। এইভাবে পরাগায়ন করে আমি অনেক অনেক আতা গাছে ধরিয়েছি। অনেকে আগের বছরই আমাকে বলেছেন যে আতা হচ্ছে না, আতা হচ্ছে না, কিন্তু এইভাবে পরাগায়ন প্রথম থেকে করুন। এখন কিন্তু আতা গাছের কুঁড়ি বা ফুল আসা শুরু হয়ে গেছে। আপনারা প্রথম থেকেই চেষ্টা করুন। দেখুন, যদি 100টা ফুলের মধ্যে 100টা ফুলই আপনি পরাগায়ন করেন, তাহলে অন্তত 60% কিন্তু আপনার ফল দাঁড়াবেই দাঁড়াবে। তাহলে একটা গাছে কতগুলো ফল হবে? এমনিতেই তো ফল যতগুলো ফুল হবে ততগুলো নিশ্চয়ই ফল হবে না। তো কাজেই একটু খেয়াল রাখবেন আর যত্ন করে কিন্তু পরাগায়নটি করবেন। যত্ন করে পরাগায়ন করলে কেন করবেন? কারণ যেহেতু পরাগায়ন করতে করতে যে ছোট্ট দানা দানা যেগুলো আসে তুলির মধ্যে, সেগুলো যেন উপর থেকে ওভাবে পড়ে না যায়। যেহেতু ফুলটা নিচের দিকে পড়ে যাওয়ার চান্স আছে, তো একটু ধরে করবেন, তাতেই কিন্তু যেগুলো আটকে যাবে তাতেই কিন্তু ফল দাঁড়িয়ে যাবে। তো এইভাবে আপনারা পরাগায়ন করুন। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর কমেন্টেও জানাবেন কেমন লাগলো এই ছোট্ট ছোট্ট গাছগুলি আমরা কিভাবে ফলে ফুলে সবজিতে ভরিয়ে দিচ্ছি, সেগুলো আপনাদের কাছে নিয়ে আসছি। তার কারণ আপনারাও এইভাবেই গাছ করবেন। আর একটা গাছ করলে বাড়িতে সবুজ শুধু নয়, তার ফল ফুল শাক সবজি সব কিছুই পরিবারের সাথে আপনারা শেয়ার করতে পারবেন। আর অর্গ্যানিকভাবে যা কিছু করবেন অর্গ্যানিকভাবে করারই চেষ্টা করুন। আজ রাখি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।